আমেরিকার বিমান F-16 সম্পূর্ণভাবে ভূপতিত করে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলো আফগানিস্তান। কালকে গভীর রাতে ডুরান্ড লাইন কার্যত কেঁপে ওঠে এবং পাকিস্তান এবং আফগানিস্তানের এই যুদ্ধে গোটা বিশ্বে হঠাৎ করেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি হয়েছে কালকে গভীর রাতে? আফগানিস্তানের পক্ষ থেকে ঠিক কি কি দাবি করা হয়েছে এবং তারা এই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনীকে কিভাবে বিপর্যস্ত করে ফেলে দিয়েছে তারই একটি উদাহরণ এই ভিডিওতে দেব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখুন, আফগানিস্তানের তালিবানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারা গভীর রাতে কালকে ডুরান্ড লাইন বরাবর এক মেজর অপারেশন চালায় এবং সেই মেজর অপারেশনে 15টি চেকপোস্ট অর্থাৎ পাকিস্তান মিলিটারির পোস্ট তারা ক্যাপচার করে নেয়। তারা একাধিক ভিডিও প্রকাশ করেছে যেখানে পাকিস্তান মিলিটারি পালিয়ে যাওয়ার ছবি উঠে এসছে এবং তারা পরিষ্কার বলছেন যে তারা 15টি পাকিস্তানের মিলিটারি ঘাঁটি এখন সম্পূর্ণভাবে দখল নিয়ে নিয়েছে। পাশাপাশি তারা দাবি করেছে এই টোটাল অপারেশনে এখনো অবধি 40 জনের বেশি পাকিস্তানের সেনা খতম করে দিয়েছে তারা, এমনকি কিছু জনকে তারা অলরেডি পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। সেই দাবিও কিন্তু আফগানিস্তানের পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি একটি ভিডিও তারা প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে আমেরিকার বিমান F-16 সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আফগানিস্তান সেনা এবং সেই বিমানটির নাম্বার তারা প্রকাশ এনেছে যেখানে দেখা যাচ্ছে F-16 এর নাম্বার 855110 এবং সেখানে পাকিস্তানের পতাকা কিন্তু লাগানো ছিল। অর্থাৎ অপারেশন সিন্দুরের পর ফের একটি আমেরিকার বিমান আজকে কিন্তু যুদ্ধক্ষেত্রে কার্যত ধরাশায়ী হলো, যা কিন্তু আমেরিকার দৈন্যদশা, অন্তত মিলিটারি ক্ষেত্রে দৈন্যদশা ফের একবার আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি এই যে টোটাল সংঘাত, এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে ডুরান্ড লাইন, যদি বৃহত্তর প্রেক্ষাপটটা বুঝতে চান, এই ডুরান্ড লাইনই এই মুহূর্তে প্রধান মাথা ব্যথার কারণ আফগানিস্তান এবং পাকিস্তানের। এবং আফগানিস্তানের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এই ডুরান্ড লাইনে, অর্থাৎ যা আফগানিস্তান পাকিস্তানের বর্ডার এরিয়া, সেখানে তারা লার্জ লেজার ইউনিট ডিপ্লয় করে দিয়েছে। এবার লার্জ লেজার ইউনিট মানে কি সে বিষয়ে এখনো একটা ধোঁয়াশা থেকে গেছে এবং কিছু ক্ষেত্রে মনে করা হচ্ছে আমেরিকা যেভাবে নাইট স্টকারকে কাজে লাগিয়ে বিভিন্ন রুদ্ধশ্বাস অপারেশন করে, আজকে আফগানিস্তান সেনাবাহিনীরও নাইট স্টকারের নাম লেজার ইউনিট, যা তারা ডুরান্ড লাইনে ডিপ্লয় করেছে এবং পাকিস্তান সেনাকে একটা ফোটা জায়গা কিন্তু ছাড়ছে না আফগানিস্তানের তালিবানের সরকার। अल्हम्दुलिल्लाह सुम अल्हम्दुलिल्लाह पाकिस्तान चौड़े और आगे से रहे वला उस्मान अमीर से बंदा गज़ेर वला अंदा गज़ेर चौड़े और आगे से वला अंदा गज़ेर अल्लाह अकबर वमा रमैत वलाकिन अल्लाह रमा अल्हम्दुलिल्लाह सुम अल्हम्दुलिल्लाह। এবার এই ডুরান্ড লাইনকে কেন্দ্র করে এত সংঘর্ষ এবং সংঘাত কেন? দেখুন, এই ডুরান্ড লাইনকে দুভাগে ভাগ করা যায়। যদি আপনারা শুধুমাত্র খাইবার পাখতুনের এলাকার সীমানাটাকে ধরেন তাহলে দেখবেন এর দৈর্ঘ্য হলো 1600 কিলোমিটার, কিন্তু আপনারা যদি বালুচিস্তানের জায়গাটা নিয়ে টোটাল ডুরান্ড লাইনের দৈর্ঘ্যটাকে মেজার করেন তাহলে এর দৈর্ঘ্য হয় 2640 কিলোমিটার। ব্রিটিশরা কিন্তু দুই দেশের মধ্যে এই ধরনের লাইন তৈরি করে চলে গেছে, আর এখন আফগানিস্তান মনে করছে এই ডুরান্ড লাইন অঞ্চলে সমস্ত জায়গা আফগানিস্তানের, কোনো অবস্থাতেই পাকিস্তান এই জায়গাগুলো ওন করে না। ফলে সংঘাতের সূত্রপাত কিন্তু এক্স্যাক্টলি ডুরান্ড লাইনকে কেন্দ্র করেই হয়েছে 2021 সালে আফগানিস্তানের তালিবান সরকার গঠন করার পর। দেখুন, ভাবলে অবাক লাগে, 2021 সালে যখন এই তালিবান সরকার গঠন করা হয়েছিল তখন অনেক বিশেষজ্ঞ বলেছিল এবার ভারতের চাপ আছে, কারণ ভারতের সঙ্গে আগের আফগানিস্তানের সরকারের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। ভারত আফগানিস্তানে বিপুল ইনভেস্ট করেছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে সাহায্য করেছে এবং তালিবানরা এসে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করবে এবং তালিবান এবং পাকিস্তান একত্রে ভারতের বিভিন্ন সীমানাবর্তী অঞ্চলে
বিপদের সৃষ্টি করবে। এবং আমার এখনো মনে আছে সে সময় চিফ আফগানিস্তানে যায় এবং চা চক্রে যোগদান করে। পাকিস্তানের উচ্চপদস্থ সেনা কর্তারাও আফগানিস্তানে নিয়মিত যেত। আর আজকে দেখুন সেই আফগানিস্তানই পাকিস্তানের প্রধান শত্রু এবং কালের নিয়মে আফগানিস্তান এবং ভারত একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে পথ চলছে। অর্থাৎ রাজনীতিতে বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে পার্মানেন্ট শত্রু বা মিত্র বলে কিচ্ছু হয় না, তা কিন্তু ফের প্রমাণ হয়ে গেল। আর এই ডুরান্ট লাইনকে কেন্দ্র করে পাকিস্তান এবং আফগানিস্তান ফের একবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, তা কিন্তু গোটা বিশ্ব আজকে বেশ আনন্দ সহকারে উপভোগী করছে। কিছুদিন আগে আফগানিস্তানের উপর পাকিস্তান নৃশংস হামলা চালায় এবং পবিত্র রমজান মাসে ইসলামের যে নিয়ম আছে সেই নিয়ম নীতিকে তোয়াক্কা না করে এই ধরনের হামলা কেন চালানো হয়েছিল তা কিন্তু প্রশ্ন তোলে আন্তর্জাতিক স্তর। ভারত পরিষ্কার বলে এই ধরনের জনমানস বিরোধী অ্যাক্টিভিটিকে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয় এবং আফগানিস্তানের পাকতিকা এবং নান্দাঘার এই দুই জায়গায় কিন্তু আক্রমণ পাকিস্তানের সেনাবাহিনী করেছিল, যার ফলে অসংখ্য নারী এবং শিশু কিন্তু মারা যায়। এবং আজকের দিনে এই ভয়ঙ্কর বিধ্বংসী প্রতিশোধ কিছু ক্ষেত্রে সেই পাকিস্তান সেনাবাহিনীকেও পাল্টা জবাব, যা ভারত প্রত্যক্ষ মদত করছে আফগানিস্তানকে, যা একাধিক বিশেষজ্ঞরা কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছেন। পাকিস্তান সেদিন হামলা চালানোর পর বলেছিল আসল সমস্যা হলো তেহরিক ই তালিবান এবং আইএসকেপি অর্থাৎ ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স, যারা নাকি আফগানিস্তান থেকে অপারেট করে। এবার আফগানিস্তানের সরকার ডুরান্ট লাইনকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে সংঘাতে লিপ্ত। এরপর দুই বিদ্রোহী গ্রুপ যারা পাকিস্তানের বিভিন্ন মিলিট্যান্ট অ্যাক্টিভিটিতে নিমজ্জিত, তারা মিলিটারিকে লেজে গোবরে অবস্থা করে রেখে দিয়েছে। এখন পাকিস্তান সরকারের মনে হচ্ছে এই দুই গ্রুপ অনেক বেশি সক্রিয় হয়ে গেছে, কারণ এদের পিছনে আফগানিস্তান আছে এবং তারা মনে করছে আফগানিস্তানের পিছনে আবার ভারত আছে। ফলে তাদেরকে যুদ্ধ ঘোষণা ছাড়া কোনো উপায় নেই এবং তারা দেশকে বাঁচাতে চাইছে এবং এই রকম এক অজুহাত তৈরি করে তারা আফগানিস্তানের নিরীহ নারী এবং শিশুদের উপর ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালায়, যার পাল্টা কিন্তু কালকে ডুরান্ট লাইনে আফগানিস্তানের সেনাবাহিনী দিয়েছে এবং যার ফলে পাকিস্তানের মিলিটারি কার্যত বিপর্যস্ত। টিটিপি যারা দেশের ভিতরে অর্থাৎ পাকিস্তানের ভিতরে অপারেট করে, তাদের প্রধান দাবি হলো এই সরকারের পতন। অর্থাৎ টিটিপি চায় পাকিস্তানের এই যে শেহবাজ শরীফ সরকার আছে বা আসিম মুনির রেজিম আছে, সেইটার পতন কিন্তু এই টিটিপি চায় এবং টিটিপি চায় বলেই তারা প্রায় এক বছরে প্রায় 200টির বেশি অ্যাটাক এবং 2021 সালের পর টোটাল 800-র বেশি আক্রমণ কিন্তু পাকিস্তানের সিকিউরিটি পার্সোনালকে কেন্দ্র করে তারা করেছে এবং দেশের আভ্যন্তরীণ এই দ্বন্দ্ব সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে পাকিস্তানের সরকার এবং আসিম মুনির। এই টিটিপি হলো আফগানিস্তানের দিক দিয়ে আক্রমণ করছে এবং অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি যারা স্বাধীন বালুচিস্তানের দাবি করছে। অর্থাৎ দুই দিক থেকে পাকিস্তান সেনাবাহিনী কার্যত বিপর্যস্ত এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আফগানিস্তান কালকে ডুরান্ট লাইনে পাকিস্তান সেনাবাহিনীকে সম্পূর্ণ কাঁদিয়ে ছেড়ে দিল এবং একটি যুদ্ধ বিমান যা আমেরিকার তৈরি সেটাকে কিন্তু ভূপতিত করে তারা আবার একটি ভিডিও প্রকাশ করে দিয়েছে, যা আসলে আসিম মুনিরের বর্তমান কঙ্কালসার চেহারা আন্তর্জাতিক স্তরের সামনে কিন্তু উন্মোচিত করলো। পাকিস্তান কি করেছে, এই ডুরান্ট লাইন কেন্দ্র করে একটি ফেন্সিং দিয়ে দিয়েছে, কিন্তু আফগানিস্তান এখন বলতে শুরু করেছে কোনো অবস্থাতেই এই জায়গায় ফেন্সিং করা যাবে না, অর্থাৎ কাঁটাতার দেওয়া যাবে না, কারণ এই জায়গার উপর দখল আফগানিস্তানের থাকা উচিত এবং আফগানিস্তানের সমান অধিকার এই ডুরান্ট লাইন কেন্দ্র করে আছে। ফলে ডুরান্ট লাইনকে কেন্দ্র করে আফগানিস্তান এবং পাকিস্তানের এই সংঘাত চরম জায়গায় পৌঁছায়। ঠিক সেখান দিয়ে দাঁড়িয়েই পাকিস্তানের পক্ষ থেকে এয়ার স্ট্রাইক চালানো হয় এবং এয়ার স্ট্রাইক চালানোর পরেই আফগানিস্তান এই পাকিস্তান সেনাবাহিনীকে কাঁদিয়ে রেখে দিল ডুরান্ট লাইনে। এবার দেশের ভিতরে টিটিপি, অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং ডুরান্ট লাইনে আফগানিস্তানের সেনা, সব মিলিয়ে পাকিস্তান সেনাবাহিনী শেষের মুখে দাঁড়িয়ে আছে। ভারত অনেক দূরে বসে আছে, কারণ অপারেশন সিন্দুর 2.0 যদি শুরু হয়ে যায় এই পাকিস্তানের সেনাবাহিনীর ঘুরে দাঁড়ানোর নয় উঠে দাঁড়ানোর জায়গাটা কিন্তু আর থাকবে না। সব মিলিয়ে অসংখ্য আপডেট আসবে বিষয়ে, আপডেটেড ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।